5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত 1 টাকার একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখান। 1 টাকা। বাংলাদেশের প্রশাসন তো খুব কাছ থেকে দেখছি, একটা ওসি পাল্টাইলে ওসির যদি তদবির করে দেয় এর থেকে বেশি টাকা দেয়। ফ্যাসিবাদী আমলে যখন আমাদের কিছু বড় ভাইয়েরা ডিবি অফিসে ছিল, আমি, মাহিন সরকার, আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, এই 4 জন মিলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। সেই সময় আমাদের প্রত্যেককে 500 কোটি টাকা করে স্বৈরাচারী শেখ হাসিনার একজন এমপির মারফত আমাদেরকে অফার করা হয়েছিল, যার বিনিময়ে আন্দোলন থামায় দেওয়ার জন্য। আমরা সে তাকে গালি দিয়ে, আমি উচ্চারণ করতে পারতাছি না, আমি শব্দটা করছিলাম, উচ্চারণ করতে পারছি না, গালি দিয়ে আমরা ফোনটা কাইটা দিছি। তো যে এখানে 500 কোটি টাকার অফার এখানে রিজেক্ট করছিলাম, আজকে 1 কোটি টাকা সিএচআর ফান্ড, যেটা কিনা বাংলাদেশ ব্যাংকের অডিট দ্বারা নিয়ন্ত্রিত, সেইখানের ওই 2 টাকা চুরির আমাদেরকে অভিযোগ দেওয়া হচ্ছে। মানে সরি টু সে, বাংলাদেশের প্রশাসন তো খুব কাছ থেকে দেখছি, একটা ওসি পাল্টাইলে ওসির যদি তদবির করে দেয় এর থেকে বেশি টাকা দেয়। এই তদবির বাণিজ্য কে করছে আপনারা দেখছেন, ওই ভিডিওগুলো এখন পর্যন্ত আছে। ওই তদবির বাণিজ্য করার জন্য ওই মহিলাকে হলো গিয়ে তার ভিডিও করা হয়েছিল, রেল অফিসের ভিতরে কে গিয়েছে সে, এবং আচ্ছা আমি এগুলো নিয়ে বলতে চাই না, আসলে পার্সোনাল নোংরামিগুলো আসলে করা উচিত না, করতে চাই না, বাট কে এই ধরনের তদবির বাণিজ্য করছে এগুলো আমরা জানি। আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি রিফাত রশিদ, জুলাইয়ের এই দিনের ইসের পর থেকে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত 1 টাকার একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখান। 1 টাকা, যে কোনো ধরনের দুর্নীতি, যে কোনো ধরনের দুর্নীতি, 1 টাকার একটা অভিযোগ করে দিন, জীবনে রাজনীতি করবো না রে ভাই, এগুলা ফাজলামি। আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি এইখানের ভিতরে, যে আমাদের এই যে ট্রায়ালগুলো হচ্ছে কেউ 1 পয়সার পর্যন্ত দিতে পারে না। আপনারা দেখতে পাইছেন যাদের যাদের বিরুদ্ধে ইন্টারিমের আমলের ভিতরে করা হয়েছিল, আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেন বা গাজী সালাউদ্দিন তানভীর সহ আরও যাদের যাদের করছিল, প্রত্যেককে কোন আমলের ভিতরে দুদক ছাড়পত্র দিয়েছে এই বিএনপির আমল। কারণ কিছু পায় নাই রে ভাই, কিছু নাই। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।